শাফিন, সকাল থেকে আপনি বাংলা মোটর এবং এরপর আবহাওয়া অধিদপ্তর বেশ কিছু এলাকায় আপনি ঘুরে ঘুরে দেখিয়েছেন। যেহেতু আজ সাপ্তাহিক প্রথম কর্মদিবস, যারা বাড়ি থেকে বেরিয়েছেন বেশ ভোগান্তিতে পড়েছে। এই শেওড়াপাড়ার দৃশ্য সম্পর্কে জানাবেন। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিশ্চয়ই? বৃষ্টি জলাবদ্ধতা না, জলস্রোত দেখতে পাচ্ছেন যে তুলনামূলক যেই নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকার দিকে এই জলস্রোত বয়ে চলছে। যেহেতু রাজধানীর নালা নর্দমা ড্রেনেজ ব্যবস্থা একেবারেই বেহাল দশা, প্রায় প্রত্যেকটি ড্রেনেজের মুখে মুখেই যে পরিমাণে বর্জ্য আটকে থাকে, দিনের পর দিন সেগুলো পরিষ্কার করা হয় না, যার ফলে এই বৃষ্টিতে এই হাল দেখতে পাচ্ছেন যে কোমর সমান পানিতে আবাসিক এলাকা থেকে, এই শেওড়াপাড়া আবাসিক এলাকা থেকে মানুষ বের হচ্ছেন এবং সড়কেরও যে অবস্থা তাতে একপাশে পুরোপুরি 2 ফুটের মতো পানি জমে আছে, আরেক পাশে দীর্ঘ যানজট। অর্থাৎ এর মধ্য দিয়ে এই নগরবাসীর আজকের দিনের যে কার্যক্রম তা করতে হচ্ছে। যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা চরম দুর্ভোগে পড়েছেন। আমরা দেখেছি শিক্ষার্থীরা কারো কারো পরীক্ষা ছিল, ক্লাসের পরীক্ষায় তারা সময় মতো পৌঁছাতে পারেননি, পথে পুরো ভেজা শরীর নিয়ে যেতে হয়েছে। তাতে করে তাদের নানা ধরনের রোগ অসুখের ঝুঁকি থেকে যায়। এছাড়া যারা চাকুরিজীবীরা রয়েছেন তারা ভীষণ রকম ভোগান্তিতে পড়েছেন। যারা ব্যবসা পরিচালনা করেন তাদের বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে, কারণ এর মধ্য দিয়ে আসলে ক্রেতারা কিভাবে আসবেন তা আসলে সম্ভব নয়। এবং এই যে গত 24 ঘন্টার যেই বৃষ্টিপাত, যেটি আজ সকাল থেকে গত 24 ঘন্টায় যেটি বৃষ্টি হয়েছে 97 মিলিমিটার রাজধানীতে, তবে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আরও 29 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাজধানীতে চলছে। এবং আবহাওয়া অফিস থেকে সবশেষ আমরা যে খবরটি পেয়েছি সেটি জানিয়ে রাখি যে আগামী 24 ঘন্টায় একই রকম অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশে। তাই সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য, এবং 48 ঘন্টায় এই অতি ভারী বৃষ্টি থাকবে এবং এরপর থেকে কমে আসবে বলে আবহাওয়াবিদরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বৃষ্টি। শুনছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ শাফিন।